লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হয়। আর সেই কারণেই এই ককরোচ জনতা পার্টির ইয়াং ছেলে মেয়েদের একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বেকার যুব সমাজকে ককরোচ বলে অভিহিত করে। অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত লাইন, সরকারেं आएंगी जाएंगी पार्टियां बनेगी बिगड़ेंगी মগর দেশ রহনা চাহিয়ে। 20 এপ্রিল 2026 একটি মেয়ে তার নাগপুরের বাড়ির নিজের ঘরে সিলিং ফ্যান থেকে বাঁধা দড়ির একেবারে মুখোমুখি দাঁড়িয়ে, তার বুক ধরফর করছে, হাত কাঁপছে। সে জানে তার পায়ের নিচের চেয়ারটা সরে গেলেই তার শরীর ঝুলে পড়বে এবং নিশ্চিত, কিন্তু তারপরেও সে সেখানে তার নিজের ইচ্ছায় দাঁড়িয়ে আছে। তার নাম আকাঙ্ক্ষা চতুর্বেদী, বয়স মাত্র 18 বছর। আর এই ঘটনার ঠিক কিছুক্ষণ আগেই সে একটি চিঠি লিখেছে। চিঠিতে সে তার বাবা মায়ের উদ্দেশ্যে লিখেছে, বাবা মা, তোমরা আমার উপর ভরসা করেছিলে যে আমি পড়াশোনা করে ডাক্তার হই, কিন্তু আমার আর দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার মতো মানসিক সাহস নেই। প্রথম পরীক্ষায় আমি খুব ভালো নম্বর পেতাম, কিন্তু পরীক্ষা বাতিলের পর আমি নিশ্চিত নই যে দ্বিতীয়বারও আমি ততটা ভালো করতে পারবো কিনা। আর বন্ধুরা, এরপরেই আকাঙ্ক্ষা তার নিজের পায়ের নিচের চেয়ারটা সরিয়ে দেয় এবং চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে চলে যায়। কিন্তু বড় কথা হলো, এটাই একমাত্র ঘটনা নয়। রাজস্থানের 23 বছরের প্রদীপ, দিল্লির 20 বছরের আংশিকা, উত্তরপ্রদেশের ঋত্বিক, আহমেদাবাদ, উত্তরাখণ্ড, তামিলনাড়ুর এই প্রত্যেকটি সুইসাইডের ঘটনায় একটি বিষয়ের সঙ্গে কানেক্টেড, আর তা হলো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার অন্যতম কলঙ্কিত অধ্যায়। লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা করা 2026 সালের দ্য গ্রেট ইন্ডিয়ান নিট এক্সাম পেপার লিক স্ক্যাম। পলিটিক্সের সঙ্গে স্ক্যামের সম্পর্ক মানব সভ্যতার ইতিহাসের মতোই প্রাচীন, কিন্তু সময়ের সাথে সাথে তো আমাদের সভ্য হওয়ার কথা, রাইট? কিন্তু আজকের এই শিক্ষা ব্যবস্থার দুর্নীতি আর কোনো সাধারণ স্ক্যাম নেই, বদলে গেছে একটা সাংঘাতিক ভয়ঙ্কর এডুকেশনাল মাফিয়াতে। আর এই মাফিয়া যাদেরকে থামানো না গেলে তা ইয়াং জেনারেশনকে ধীরে ধীরে পঙ্গু করে দেবে, খোকলা করে দেবে একেবারে ভেতর থেকে। 15 মে 2026 সুপ্রিম কোর্টে একটি হিয়ারিং চলছিল। সেই সময় সিজিআই সূর্যকান্ত এমন কিছু অদ্ভুত কথা বলে। কথাগুলো এমন ছিল যে তাকেও আশাই করেনি। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বেকার যুব সমাজকে ককরোচ বলে অভিহিত করে। খুব ভালো করে ভেবে দেখুন, যেখানে কিছুদিন আগে নিট এক্সাম পেপার লিক হয়েছে, 10 থেকে 15 জন শার্প ব্রাইট স্টুডেন্ট সুইসাইড করেছে। এছাড়াও দেশে চাকরি নেই, খারাপ ওয়ার্ক কন্ডিশন, অন্যদিকে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, ন্যাচারালি ইয়াং জেনারেশন সাংঘাতিক ডিপ্রেস। আর এর মধ্যেই সুপ্রিম কোর্টের এই রকমের স্টেটমেন্ট, সহজেই তা হেডলাইনে পরিণত হয় এবং গোটা দেশ চমকে যায়। 16 মে 2026 আমেরিকার বস্টন ইউনিভার্সিটিতে পড়া একটি ইন্ডিয়ান স্টুডেন্ট অভিজিৎ দীপকে একটি টুইট করে, হোয়াট ইফ অল ককরোচেস কাম টুগেদার। আর মজার ছলেই একটি পেজ খুলে ফেলে, নাম দেয় ককরোচ জনতা পার্টি, অর্থাৎ সিজেপি। ইনিশিয়ালি তো ব্যাপারটা এমন লাগছিল যে সত্যি কেউ মজা করেছে, কিন্তু অবাক করা বিষয় হলো কয়েকদিনের মধ্যেই এই পেজের ফলোয়ার সংখ্যা মিলিয়ন বেড়ে যায়। আর তারপরে 6 জুন 2026 ওই নিট এক্সাম পেপার লিকের এগেইনস্টে তারা একটি প্রোটেস্টের ডাক দেয় দিল্লির যন্তর মন্তরের সামনে। এখানে তাদের মোট 3টে ডিমান্ড ছিল। এক তো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের রিজাইন, 2 নিট পেপার লিকের কারণে আত্মহত্যা করা সমস্ত স্টুডেন্টের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ, 3 পরীক্ষা ব্যবস্থায় চূড়ান্ত স্বচ্ছতা। কিন্তু এই ডিজিটাল ক্ষোভের আগুন তখনও পর্যন্ত ইন্টারনেটের দেয়ালেই সীমাবদ্ধ ছিল। একে একটা বাস্তব রূপ এবং লাখ লাখ ইয়াং জেনারেশনকে দিশা দেখানোর জন্য প্রয়োজন ছিল একটা লিডারের। আর ঠিক এই জায়গাতেই এন্ট্রি হয় লাদাখের সেই বিখ্যাত সমাজকর্মী ইনোভেটর সোনাম ওয়াংচুকের। বন্ধুরা, সোনাম ওয়াংচুককে আপনারা যদি না চেনেন তবে বলে রাখা দরকার যে উনি সেই মানুষটাই যার থেকে ইন্সপায়ার হয়ে 3 ইডিয়টস এর র্যাঞ্চো ক্যারেক্টার তৈরি করা হয়েছিল। ঠিক যেভাবে আপনি র্যাঞ্চোকে সিনেমাতে দেখেছেন বিভিন্ন ইনোভেটিভ আবিষ্কারের মাধ্যমে, বাস্তবে সেম টু সেম এই সোনাম ওয়াংচুক 2013 সালে তিনি তৈরি করেছিলেন আইস স্তূপা, অর্থাৎ আর্টিফিশিয়াল গ্লেশিয়ার, যেটা লাদাখের কৃষকদের চাষাবাদ থেকে শুরু করে লাদাখের গ্রাউন্ড ওয়াটার বৃদ্ধিতেও কাজ করে। এছাড়াও সোনাম ওয়াংচুক লাদাখে কার্বন নিউট্রাল সোলার বিল্ডিং ডিজাইন করেছেন। 2021 সালে ইন্ডিয়ান আর্মিদের জন্য তিনি সোলার হিটেড টেন্ট তৈরি করেছেন, যেটার মাধ্যমে লাদাখের সাংঘাতিক ঠান্ডাতেও জওয়ানদের থাকার একটা ব্যবস্থা হয়েছে। আর এই কারণগুলোই তাকে বিভিন্ন অ্যাওয়ার্ডের মাধ্যমে সম্মানিত করেছে। তা সে এশিয়ান নোবেল হিসাবে পরিচিত রমান ম্যাগসেস পুরস্কার হোক, গ্রিন টিচার অ্যাওয়ার্ড হোক, এমনকি ইউনেস্কোর অ্যাওয়ার্ড পর্যন্ত। আর আজ যখন এই বিখ্যাত সমাজকর্মী সোনাম ওয়াংচুক হাঙ্গার স্ট্রাইকে বসেছেন, তার মানে
কিছু তো সিরিয়াস প্রবলেম আছেই। প্রবলেম আছে গভর্নমেন্টের চাকরি বিক্রিতে, সরকারের উদাসীনতা এবং সরকারের ক্লিপ্টোক্রেসিতে। নিটের মতো গুরুত্বপূর্ণ এক্সাম, যা আসলে ডাক্তারের মতো প্রফেশনকে তৈরি করে, সেই এক্সামের পেপার লিকে প্রবলেম আছে। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিজেপি হোক বা তৃণমূল, বামফ্রন্ট হোক বা ন্যাশনাল কংগ্রেস, সমস্যা কোনো পার্টিতে নয়, সমস্যা হলো কিছু পচে যাওয়া মানসিকতায়। ওয়েস্ট বেঙ্গলের বামফ্রন্ট আমলে রিক্রুটমেন্ট কন্ট্রোভার্সি, কেন্দ্রে কংগ্রেসের সময় কোল অ্যালোকেশন স্ক্যাম, ওয়েস্ট বেঙ্গলের তৃণমূল সরকারের সময় সারদা নারদা কয়লা থেকে শুরু করে চাকরি বিক্রির দুর্নীতি, আর এই বিজেপি সরকারের সময় E20 পেট্রোলের মাধ্যমে কোনো বিশেষ ব্যক্তির পারিবারিক ব্যবসাকে বৃদ্ধি করা, অথবা এরকম ইরেসপন্সিবল শিক্ষা ব্যবস্থা যেখানে বারবার নিটের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার এক্সাম পেপার লিকের মাধ্যমে লক্ষ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে খেলা করা হয়। আর সেই কারণে এই ককরোচ জনতা পার্টির ইয়াং ছেলে মেয়েদের একটা বিষয়ে খুব সতর্ক থাকতে হবে। আজ যখন এই আন্দোলন ধীরে ধীরে একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে, তখন বহু রাজনৈতিক নেতা নেত্রী পলিটিক্যাল ফয়দা লুটতে এবং মাইলেজ কামাতে এই আন্দোলনে ভিড় করার চেষ্টা করবে। মনে রাখতে হবে, তাদের কাউকে এই আন্দোলনে নিজেদের আখের গোছাতে দেওয়া যাবে না। আন্দোলনের মূল লক্ষ্য থেকে যেন ফোকাস বিন্দুমাত্র না নড়ে। খেয়াল রাখতে হবে, এই আন্দোলন নিয়ে কেউ খিল্লি করার বা পলিটিক্যাল মোটিভেটেড তকমা দেওয়ার সুযোগ না পায়, কারণ এটা কোনো রাজনৈতিক নয়, বরং ভারতীয় ছাত্র সমাজের অস্তিত্বের লড়াই। সোনামু ওয়াংচুক চাইলেই নিজের জীবনকে বিলাসিতায় মুড়ে দিতে পারতেন, কিন্তু তা না করে তিনি নিজের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন অনশনের মাধ্যমে। আর তা আপনার বা আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভালোর জন্য। আমার মনে হয় প্রত্যেকটা ভারতবাসীর উচিত এই শান্তিপূর্ণ প্রোটেস্টকে সমর্থন করা, করাপশন মাফিয়াদের কাছ থেকে ভারতবর্ষকে রক্ষা করা। এই মুহূর্তে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে বলতে চাই অটল বিহারী বাজপেয়ীর সেই বিখ্যাত লাইন, सरकारें आएंगी जाएंगी, पार्टियां बनेगी बिगड़ेंगी, মগার দেশ রহনা চাহিয়ে। মোদিজি, আপনার কাছে রিকোয়েস্ট, সোনামু ওয়াংচুকের মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি টুইটের জন্য প্লিজ অপেক্ষা করবেন না। আপনি নিজে যদি এই বিষয়ে সঠিক থাকেন এবং আপনি নিজেকে সত্যিই ভারতবর্ষের পাহারাদার মনে করেন, তবে আমি আশা করব এই সমস্যার নিষ্পত্তি ঘটাবেন। এবং ভারতবর্ষের একজন নাগরিক হয়ে বলছি, আপনার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন করতে বাধ্য করবেন। এই রেজিগনেশন আসলে ওই 12 জন শার্প ব্রাইট স্টুডেন্টের প্রাণ ফিরিয়ে দেবে না, কিন্তু বিশ্বাস করুন একটা বার্তা দেবে কেন্দ্র তথা ভারতবর্ষের আর সমস্ত রাজ্যের মন্ত্রীদের, যা তাদেরকে দুর্নীতি থেকে দূরে রাখতে সাহায্য করলেও করতে পারে। পলিটিক্স আসলে রাজধর্ম। এই পলিটিক্স শব্দের সঙ্গে যে শব্দগুলো থাকার কথা ছিল তা হলো গুড গভর্নমেন্ট, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কিন্তু দুঃখের বিষয় বাস্তব শব্দগুলো হলো করাপশন, স্ক্যাম, হর্স ট্রেডিং, মানি লন্ডারিং, সিন্ডিকেট। আর এই ঘুণে ধরা সিস্টেমের আসল সত্য হলো, যারা সত্যিই দেশকে ভালোবাসে তাদের মরতে হয় অনশন করে, যেমনটা আগে হয়েছিল জিডি আগরওয়ালের সঙ্গে। আমাদের গঙ্গা নদীর পবিত্রতা রক্ষার জন্য 111 দিন অনশন করে তিনি মৃত্যুবরণ করেছিলেন, কিন্তু তার মৃত্যুতে গঙ্গা নদীর কি সত্যিই কোনো পরিবর্তন হয়েছে তা জানতে চাইলে এখানে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি পুরো বিষয়টা ডিটেলস অ্যানালিসিস করেছি। আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।